হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোড শো ব্লগ ভিডিও। ফার্স্ট টাইম আমি এই রোড শো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কেমন লাগছে আপনারা জানাবেন। এই রোড শো ভিডিওটি হচ্ছে আমরা পহেলা বৈশাখে অর্থাৎ 1432 সালের এই যে পয়লা বৈশাখে আমরা খাগড়াছড়ি যাই। খাগড়াছড়ি যাওয়ার পথের এই চোখ ধাঁধানো এবং মনোরম এই সবুজ শ্যামল পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার জন্য রোড শো ভিডিওটি মূলত আসলে করি। অনেকের আসলে এই খাগড়াছড়ি যাওয়ার অভিজ্ঞতা নেই। খাগড়াছড়ি যাওয়ার মূল আসলে প্রবেশ বা যাওয়ারটা হচ্ছে এটা মূল সড়ক, যেটা আমাদের ফটিকছড়ি থেকে খাগড়াছড়ির মূল দূরত্ব হচ্ছে 74 কিলোমিটার। যদি আপনি 4 চাকার গাড়ি নিয়ে যান বা ওয়াগন বা কার, তাহলে 2 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। আমরা কিন্তু গিয়েছি মোটর সাইকেলে, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মোটর বাইক, ওখানে আমার মেয়েও আছে পিছনে। আমি এবং আমার আর এক ভাই একসাথে যাই। আমরা 2টা বাইকে করে যাই, আমি পিছনে আছি এবং পিছন থেকে আমি ক্যামেরা বন্দি করি এই চোখ ধাঁধানো রোড শো ভিডিওটি। তো আজকে আমি মোটামুটি কিছুটা অংশ আপনাদেরকে শেয়ার করব। পরবর্তী অংশগুলোর সম্পূর্ণ পথে আপনাদের খুবই মনোরম আসলে এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আশা করি সাথে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে বাকি বিষয়গুলো আপনাদের জন্য চমৎকার চমৎকার ভিডিও আমি নিয়ে আসবো। আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো, এবং আপনার এই চোখ ধাঁধানো এই রুট দিয়ে যাদের যাওয়ার অভিজ্ঞতা নেই এবং যাদের অভিজ্ঞতা হয়েছে, আপনারা কেমন কমেন্ট করে জানাবেন। আসলে এই অস্থির এই রুটটি মূল যে বিষয়গুলো, পাশে একদম সবুজ শ্যামল পরিবেশ, গাছ এবং পাশে ছোট ছোট গ্রাম এবং মাঝে মধ্যে এক ঠং বা দোকান, মাঝে মধ্যেই বাজার পড়ে। হঠাৎ করে আপনার বড় গাড়ি, ট্রাক বা বাস দেখা যায়, কিন্তু তেমন ছোট গাড়ির সংখ্যায় বেশি, বেশিরভাগই ভিজিটর। তো এখানে লোকাল আসলে জনসংখ্যা খুবই কম। যেই দৃশ্যগুলো আমার খুবই ভালো লেগেছে, আসলে স্বচ্ছ একদম রোড, দুই পাশে সুন্দর সবুজ শ্যামল গাছ এবং ছোট ছোট পাহাড়, এবং কোথাও উঁচু পাহাড়, কোথাও একদম সমতল। এবং এই সমতল মনে হয় পাহাড় থেকে নিচে নেমে এসে তৈরি হয়েছে উপত্যকা। সেই উপত্যকায় আদিবাসীদের আপনার মৌসুমি চাষ, ধানের চাষ এবং ভিন্ন ফসলি ক্ষেত, এবং পাশাপাশি ছোট ছোট গ্রামগুলো, এই যে আমাদের ছোট গায়ে ছোট ছোট গ্রাম, আসলে সেরকম এক ছবির মতো এক দৃশ্য আমি আসলে এই খাগড়াছড়ি যাওয়ার পথের এই রুটের এই রাস্তার চতুর্দিকে দুই পাশে কিন্তু আসলে যত দূর যায় ইচ্ছা হয় প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে সুন্দর এই অপরূপ দৃশ্যগুলো, আল্লাহর এই সৃষ্টির অপরূপ এই দৃশ্যগুলো আসলে অবলোকন করি। ইচ্ছা হয় এখানে এই গ্রামে থেকে যায়, এই ছোট ছোট গ্রামের মধ্যে থেকেই এই আল্লাহর সৃষ্টির এই অপরূপ দৃশ্যগুলো আসলে দেখি। ইচ্ছে হয় এখানে থেকে যেতে, আমার ইচ্ছে হয় আমার বাড়ি যদি এখানে হতো, কত সুন্দর এই দৃশ্যগুলো আমি প্রতিদিন অবলোকন করতে পারতাম। ঠিক আছে, তো যাওয়ার পথে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো আসলে খুবই মিস করছি এখন। তো ক্যামেরা বন্দি করে নিলাম, যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। অনেকের অভিজ্ঞতা নেই আসলে এই খাগড়াছড়ি যাওয়ার মূল সড়ক, যেটা আমাদের ফটিকছড়ি থেকে 74 কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে 89 বা এর থেকে বেশি, +100 কিলোমিটারের কাছাকাছি। তো
আমরা মোটর বাইকে যদি আমরা যাই তো প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো লাগতে পারে খাগড়াছড়ি মূল বাজারে যেতে বা পানছড়ি পর্যন্ত। তো আলুঠিলা, রিছাং ঝর্ণা বা আলুঠিলাই বা রিছাং ঝর্ণা কিন্তু আলুঠিলার অনেক আগে, তো ওখানে যেতে হলে সময় আরও কম লাগবে। আপনি যদি আলুঠিলায় যান একটু সময় বেশি লাগবে, এরপরে মূল বাজারে যদি যেতে চান তাহলে আর একটু সময় বেশি লাগতে পারে, 1 ঘন্টা থেকে বেশি সময় লাগতে পারে। তো আপনাদের যাদের অভিজ্ঞতা নাই, আপনারা বড় গাড়িতে করে আসলে আসলে এই চমৎকার দৃশ্যগুলো আপনারা অবলোকন করতে পারবেন না। হয়তো এক পাশে দেখবেন, অন্য পাশে দেখবেন না, হয়তো সামনে দেখলে দুপাশে দেখবেন না, এটাই স্বাভাবিক। তো সেই কারণে আসলে পার্সোনাল যদি গাড়ি নিয়ে আসতে পারেন তাহলে ভালো। পাশাপাশি আপনারা মোটর বাইক নিয়ে যদি আসতে পারেন তাহলে কিন্তু এই চোখ ধাঁধানো পাহাড়ি এই দৃশ্যগুলো এবং এই স্বচ্ছ রাস্তার চতুর্দিকের চারদিকের এই মনোরম দৃশ্যগুলো, আল্লাহর সৃষ্টির এই অপরূপ খাগড়াছড়ির এই মহা সৌন্দর্য আপনারা অবলোকন করতে পারবেন। আদারওয়াইজ এটা কিন্তু অবলোকন বা উপলব্ধি করা সম্ভব নয়। তো আমি যতবারই গিয়েছি মোটর বাইক নিয়ে গিয়েছি, জাস্ট আমি দুবার খাগড়াছড়িতে গিয়েছি আপনার বাসে করে। দুবারই কিন্তু আমাদের শিক্ষা সফর স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছিলাম, সেই কারণে বাধ্য হয়ে বড় গাড়িতে করে যেতে হয়েছে। বাট আমি বছরে 2-3 বার 4 বার যাই খাগড়াছড়ি, কারণ খাগড়াছড়ির আসলে এত মনোরম দৃশ্য যেটা 1000বার দেখার পরেও আসলে এই আমার স্বাদ মিটবে না। ওইখানে এই আল্লাহর সৃষ্টির এই অপরূপ দৃশ্যগুলো আসলেই মনোরম। আসলে আপনি 1000বার দেখেও কিন্তু এই স্বাদ মিটবে না, বারবার ছুটে যেতে ইচ্ছে হয় আমার এই খাগড়াছড়ির মনোরম দৃশ্য দেখার জন্য। আল্লাহর যে মহাসৃষ্টি কুদরত, আসলে এই আরও ভালো করে যদি উপলব্ধি করতে চান এই পাহাড়, এই সুউচ্চ পাহাড়ে এবং খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম হিল ট্রেক্সে আপনি যদি না আসেন আসলে এটা অনুভব করতে পারবেন না। তো এখন আমরা আসলে পয়লা বৈশাখে যাই, বুঝতেই পারছেন একটু মরুময়। আরও 1 মাস অর্থাৎ এখন এপ্রিল মে মাসে যদি আপনি খাগড়াছড়িতে ভিজিট করেন দেখবেন খুবই মনোরম, এর থেকে সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে। কারণ বৃষ্টি পড়বে, সবগুলো গাছে অনেক গাছে পাতা জড়ে এখন একদম মরুময় হয়ে আছে। বৃষ্টির পর সবগুলো গাছ সবুজ শ্যামল পরিবেশে ভরে উঠবে, তখন কিন্তু আরও চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাবেন। Yeah, that's all today. Thanks for watching and keep watching me. See you another new video. Assalamu alaikum.